আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েদার অনেক সুন্দর যাচ্ছে। আসলে ওয়েদার তো অনেক খারাপ গেছে এপ্রিল পর্যন্তই, প্রায় এপ্রিলের প্রথম দিকেও খুবই খারাপ গেছে। হয়তো এর জন্যই এখন অনেকটা সুন্দর যাচ্ছে, অনেক ড্রাই যাচ্ছে। আপনার রেইন টেন হলে একটু থাকলে বেশি ভালো হতো, বিকজ বাইরের যে ফ্রুট গাছগুলো আছে অত ভালো দেখা যাচ্ছে না যদি বৃষ্টি না হয়। প্রতিদিন পানি দিতে হচ্ছে। আমার একটা গাছে তো সবই পাতা টাতা সব মরে গেছে, যেহেতু আমি বাসায় ছিলাম না। আপনার 24 দিনের মতো ছিলাম না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অনেক দিন ছিলাম বাইরে। সো আলহামদুলিল্লাহ, তারপরেও গাছে পানি দেওয়ার পর থেকে দেখতে পাচ্ছি যে ভালোই দেখা যাচ্ছে, বাট পাতা টাতা আসতেছে, ওটা যে ফুল টুল এসেছে সেগুলো আর হবে না। আমার আসলে জানা নেই যে এদেশে একবার পাতা না হলে তারপরে কীভাবে হয়, এরকমই থাকবে, নেক্সট ইয়ার হবে কি না, নাকি এবছরই হয়ে যাবে আবার নতুন পাতা বের হবে, আমি ঠিক বলতে পারতেছি না, বিকজ এরকম আমি দেখি নাই কখনো। সো আমার ঘরের যে গাছগুলো, এগুলো কিন্তু আমি যাওয়ার আগে, বিকজ অফ প্রচুর ঠান্ডার কারণে আগেই অনেক আপনার করলা মারা গেছে। আমি প্রায় 200-র মতো লাগিয়েছিলাম। অনেক করলা মারা যাওয়াতে আমি আবার কী করেছিলাম, 40টা লাগিয়েছিলাম। কিন্তু আমার ভুল হয়েছে, আমি যদি একটু আমার উইন্ডোর পাশে রেখে যেতাম, সরাসরি সানটা পেতো, তাহলে হয়তো তখনই এগুলো সব জার্মিনেট হইতো। বাট 24 দিনের মধ্যে এরা জার্মিনেট হয় নাই। আমি আসার পরে যখন থেকে সূর্য ভাগ্যিস সেটা হয়তো কিছু শীত ভালো ছিল ভিতরে, সেখান থেকে এখন আবার বের হচ্ছে বেশ কয়েকটা। টমেটো অনেকগুলো লাগিয়েছিলাম, প্রায় মোস্ট অফ দ্য মারা গেছে এগুলা। এটা আমার নতুন আপনার এসে চেরি যে গোল্ড টমেটোটা খুবই টেস্টি ওটা। আর আপনার অনেকগুলো লাগিয়েছি আমি আপনার কী যেন বলে, এটা হলো কি ম্যারো, ওগুলো হয়েছে। বাট এর মধ্যে একজনে ফোন দিয়ে চাইলো আর কি আমার কাছে কিছু ম্যারো, তো আমি চটপট লাগিয়ে দিলাম। যেহেতু অনেক সুন্দর দিন যাচ্ছে, খুব দ্রুত জার্মিনেট হচ্ছে এবং খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে ইভেন। আলহামদুলিল্লাহ, এই গাছগুলো সব আমি কিন্তু আসছি মাত্র 12 দিন হয়েছে, তো 12 দিনের মধ্যে তো আইসেই আমি লাগাইতে পারি নাই, 2-3 দিন পরে বোধহয় লাগিয়েছিলাম। যেহেতু আমার সবগুলো আপনার শশা গাছ মারা গেছে, তো আমি আইসেই আপনার 2 রকম শশা গাছ লাগিয়ে দিয়েছি। এক ধরনের শশা গাছ শুধুমাত্র আছে, এখন আমি বলতে পারতেছি না এটা কোনটা। তারপরে এই সিমগুলো আমি যদি আইসে যে লাগাবো সেটাই আমার প্ল্যান ছিল। এগুলো আগে থেকে লাগানোর কোনো দরকার না, খুব দ্রুত ফুল হয়ে যায়। এগুলো হলো কি আপনার ওই ফ্রান্স বিনস, তো সেই জন্য আমি ওভাবে রাখি নাই। আর আমার বেশ কতগুলা আপনার বিনস মারা গেছে, দেশি বিনস যেটা বাংলাদেশি, সেইটার জন্য আমি 3টা লাগিয়ে দিয়েছি। আমার আরও 4-5টা বোধহয় আছে। সো আমার বেশ কিছু আর কি ইচ্ছা আছে এবার করবো। খুব বেশি বিনস আজকাল, বিশেষ করে দেশি বিনস তো হয় না। আর ওয়েদার এখন অনেক সুন্দর যাচ্ছে, আমি জানি না কীরকম যাবে। তারপরে পানির রেস্ট্রিকশন শুরু হয়ে যায় আমাদের এখানে। গত বছর তো অনেক বিল আসছে, বাট সেই তুলনায় আমরা আসলে সেরকম কিছু পাই না। বৃষ্টিটা আমাদের খুব বেশি দরকার হবে আলহামদুলিল্লাহ। সো আমার কাঁঠাল গাছগুলো ভালোই দেখা যাচ্ছে, সেই জন্য আমি একটু পট চেঞ্জ করে দিয়েছি। আমার এই গাছগুলো আলহামদুলিল্লাহ আপনার ঘরে নিয়ে আসছি। যে কাঁঠাল গাছে বড় যে সবচেয়ে ভালো যে কাঁঠাল গাছটা ছিল সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। খেজুর গাছটা ঘরে নিয়ে আসছি বিকজ দেখতে ভালো লাগে সেজন্য। অ্যাভোকাডো গাছ আপনার, আর এই যে এগুলো বললাম যে 40টা লাগিয়ে দিয়েছি। এটা ওই চাইনিজ একটা আমার গত বছরের কাস্টমার, সে আমাকে দিয়েছিল। এটা এক ধরনের লাউয়ের মতো দেখতে, কিন্তু আসলে লাউ না, ওটাকে কী বলে আমি ঠিক বলতে পারবো না। চাইনিজ কোনো একটা ভেজিটেবল। এটার বেশ কয়েকটা হয়েছে, এখানে 2টা হয়েছে, আরও বেশ কয়েকটা হয়েছে, ওগুলো আছে এখনও। এখন আমার ওখানে কিছু পামকিন টামকিন লাগানো আছে। কাঁঠাল গাছগুলো যদিও দেখা গেছে উপর থেকে মরে গেছে, বাট আলহামদুলিল্লাহ যে নিচে থেকে দেখা যাচ্ছে বের হচ্ছে। এখন দেখা যাক, যদি বের হয় প্রপারলি দেন আমরা বলতে পারবো যে বাঁচে, কারণ এরকম হইলে সামটাইম দেখা যায় যে বের হতে নিয়েও আবার বের হয় না, মারা যায়। বাট অ্যাটলিস্ট 1টা 2টা 3টা গাছ আমার ডেফিনেটলি ভালো আছে আলহামদুলিল্লাহ কাঁঠাল। আর 3টা আমি নিয়ে গেছি বাংলাদেশে। তো দেখা যাক, চলেন গ্রিন হাউসে যাই বাইরে। এই প্রচুর ঠান্ডা বাতাস, এগুলোতে খুব এফেক্ট করে আমাকে, আমার চোখে। যেহেতু আবার মাত্রই আসছি অনেক হট কান্ট্রি থেকে, অনেক বেশি বদার করতেছে, খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে বাতাসে। এগুলো বৌদ্ধ শাক যেটা অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ভাবলাম যে এখন যেহেতু আমরা কিছু লাগাচ্ছি না, বৌদ্ধ শাকগুলো দেখা যদি থাকে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ একদিন। আর এগুলো মনে হচ্ছে, আমার মনে হয় যেগুলো গাছ আপনার লাল শাক বের হচ্ছে, একসাথে বের হলে কিন্তু খাওয়া যায় ভালোই। স্ট্রবেরি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ওকে। আপেল গাছটা কী হয়েছে, আমি আসার পরে আগে দিয়ে ফুল বের হয়েছে, আর যেহেতু এই সাইডে ছিল বৃষ্টির পানি পাইছে দেখা আপেল গাছটা মনে হয় ভালোই আছে, ভালোই থাকবে। চেরি গাছটাও আপনার
অনেক বেশি ভালো যে তা না, আমার কাছে মনে হয় আরেকটু বড় মাঠ লাগবে। তো আমরা অ্যারেঞ্জ করতেছি ইনশাআল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ। পানি দিয়ে যাচ্ছি, প্রতিদিন পানি দিতে যাচ্ছে। মানে ঠান্ডা ঠিকই, কিন্তু অনেক ড্রাই, কিন্তু সব কিছু দেখেন আমি একটু আগে পানি দিয়ে এসেছি, আর খুব দ্রুত ড্রাই হয়ে যাচ্ছে। এই যে এখানে অনেক বের হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে ওগুলা সবই আপনার বৌথা শাক অথবা লাল শাক হবে। সো এই তো আলহামদুলিল্লাহ। ঘাসও পানি দিতে হচ্ছে, বিকজ ঘাসগুলো একদম মরে যাচ্ছিলো দেখা যাচ্ছে। প্রতিদিনই আমি পানি দিচ্ছি, বিকজ অনেক ড্রাই। ওখানেও ওই গাছটা ভালো করে বের হয় নাই। এই গাছটার কথা যেটা বলছিলাম, একদম মারা যাওয়ার মতো। আমি এসে দেখি যে একদম অবস্থা খুব খারাপ, মনে হয় যে মরে যাবে এরকম হয়েছিল। যদি আর কিছুদিন পানি না পাইতো, যেহেতু পটের মধ্যে লাগানো, এরা তো আর শিকড় খুব বেশি ডিপে গিয়ে যে পানিটা সংগ্রহ করে পারে নাই। এই যে অবস্থা খুবই খারাপ। আমি উপর থেকে মাথাগুলো একটু কেটে দিব, ছোটো করে দিব, কারণ এইসব টবের গাছগুলো না ছোটো রাখাটাই বেটার। এটা কীভাবে যেন বড় হয়ে গেছে এবছর, কাটতে হবে। আজকাল আগের মতো পারি না, মানে অনেক অবস্থা খুব খারাপ, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মাঠগুলা মানে গুছাচ্ছি ভাগ করে করে। এমন দিন ছিল যখন সব করতে পারতাম, একদিনে সব করে ফেলতে পারতাম। এখন পারি না, কেন যেন শরীরে আর হয় না আর কি। হাত টাত ব্যথা করে, চোখে ব্যথা, মাথা ব্যথা, আর খুব বেশি স্ট্রেসফুল যাচ্ছে অ্যাট দ্য মোমেন্ট। সব কিছু মিলিয়ে মানে কোনো কিছুই যেন মানে ঠিক ওরকম হচ্ছে না। তো জীবনের কখনো সময় আসে যখন আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ একটা পরীক্ষা নেয়। তো ভালো একটা সময় যাবে, দেখবেন একটা পার্ট অনেক ভালো যাচ্ছে, অনেক ভালো যাচ্ছে, আবার একটা পার্ট আসবে যখন আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে। তো আমার মনে হয় একটু পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আপনার মর্গেজটা তো এখনও কমতেছে না, অনেক হাই মর্গেজ। সো সব কিছু মিলিয়ে আসলে আমরা খুব মানে প্রেশার। অফিসেও দেখা যায় যে প্রচুর ছাঁটাই বাছাই হয়, বিকজ অফ প্রচুর প্রেশার যাচ্ছে সবার উপর দিয়ে। প্রতিদিনই কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, গাছও মরতেছে, মানে মূর্তি আছে আর কি, 2-3টা, একটা করে, 1-2টা করে। আমি যাওয়ার আগেও কিন্তু ঠান্ডায় অনেক মারা গেছে। লাউ গাছ 200-র উপরে ছিল অ্যাট দ্য মোমেন্ট। আমি জানি না কয়টা আছে, খুব বেশি নাই। তার মধ্যেও অনেক বেশি চিকন হয়ে অনেক বেশি বড় হয়ে যাওয়াতে না জায়গায় জায়গায় ভেঙে গেছে। যেমন এটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন, এটা জায়গায় জায়গায় ভেঙে গেছে। এটা কোনো কার্যকরী হবে না। এইটা দেখছেন এখানে ভেঙে গেছে, বাট স্টিল কিন্তু লাইফ আছে, বাট অ্যাজ সুন বাইরে দেওয়া হবে মারা যাবে। সো দ্যার ইজ সো মেনি, মারা যাচ্ছে প্রতিদিনই মারা যাচ্ছে। শেষমেশ আমার জন্য থাকলেই হয়েছে। তো এবছর আমি কোনো অ্যাডভার্টাইজ দিই নাই আপনার বিক্রি করার জন্য গাছে। পুরানো কিছু কাস্টমার তারা খোঁজ নিচ্ছে। হ্যাঁ, তো বাটারনাট স্কোয়াশ আপনার, এই যে বললাম যে আমার এইগুলো, এখানেও আমি দেখলাম একটা পুরা পটের মধ্যে কিছুই নাই আর কি। এদের মধ্যে যেগুলো ভালো থাকবে সেগুলোই হয়তো করতে পারবো। সো এগুলো হলো গিয়ে আপনার কি বলে, ম্যারো। সো আমি জাস্ট ওয়েটিং ফর, এগুলো মোটামুটি ভালো বড় আছে, অসুবিধা নেই। এবার চাইনিজ পটল অনেকগুলো লাগিয়েছি, হয়তো চাইনিজ পটল কিছু কয়েকটা বিক্রি করতে পারবো, অথবা যদি কেউ নিতে চায় দিতে পারবো। আর ওই যেগুলো আমার দেশি সিম, ওই 3টার মধ্যে আছে প্রায় 6টা করে, 2টা করে আছে। এগুলো আমাদের বাংলাদেশি, ওইটা হলো গিয়ে ব্রিটিশ রানার বিনস, আর এগুলো হলো বাংলাদেশি বিনসও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। কি হয় শেষমেশ খুব বেশি পাওয়া যায় না বাংলাদেশি বিনস, আমার গার্ডেনে খুব একটা হয় না, অত বেশি আমি ভালো পাই না। তো সেই জন্য এবছর একটু ইচ্ছা আছে অনেক লাগাবো বেগুন গাছ। তো বেগুন গাছের কথা কি বলবো, খুবই মানে ওই যে বললাম, যখন আপনার খারাপ শুরু হয়ে যায় তখন এত পরীক্ষা হয়ে যায় যে আপনি অনেক সবগুলো মারা গেছে বেগুন গাছ। তারপরে আপনার আবার লাগিয়েছি, লাগানোর পরে আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছে পরে আপনার 40টার মতো হয়েছে মোটামুটি। আমি সুন্দর করে বেছে টেছে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে গেছি। তো কালকে এসে দেখি বেশ কয়েকটার মাথা খেয়ে ফেলছে। আমি বলি কী ব্যাপার, আমি এত চেক করে গেলাম, চারিদিকে চেক করলাম, এই যে এখানে বেশ কিছু মাথা খেয়ে ফেলছে, মরে গেছে। মাথাটা খেয়ে ফেলে ছোটো ছোটো বেবি গাছগুলো মাথাগুলো খেয়ে ফেলে শেষ হয়ে মরে যায় আর কি, স্লাগস। মানে যত কষ্টই আপনি করেন না কেন, এত বাধা বিভক্তি, এত কিছু আসে সামনে যে সামটাইমস ফিল লাইক ইটস টু মাচ। এত কিছু করার পরে এত সাবধানে এত পরিষ্কার রাখি, জানেন না এখানের কার্পেটটা কিন্তু আমি হোবার করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কোথা থেকে যেন এসেই যায়। তো এইভাবে মরে গেল, মানে বেশ কিছু গাছ মারা গেলো। তারপরে খুঁজে
দেখলাম কি ও একটা নিচে সুন্দর করে বসে আছে। মানে আপনি কত চেক করবেন বলেন? এরকম একটা পট ধরে, ধরে, ধরে চেক করা যায়। মানে এত পরিশ্রম করার পরে রেজাল্টটা কী পাই আমরা? ওয়েদার খুব খারাপ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, গাছ মরে যায়, ফল হয় না। মানে আসলে কী করছি আমরা? আমি মাঝে, মাঝে চিন্তা করি আসলে কী করছি? আর সব ফার্মাররাই আপনার ভালো মন্দ সব দিক দিকেই যায়। লাইফটাই এরকম, জীবনটাই এরকম। আপনার সবসময় একদম সুন্দর লাইফ ইজ নট এ বেড অফ রোজ সামথিং আমরা পড়ছিলাম বোধহয়, সারাংশ পড়ছিলাম না যেন কি একটা বলবো, আমার ঠিক মনে নাই, অনেক দিন আগে। তো এই হলো কি অবস্থা, লাইফ ইজ নট লাইক দ্যাট। তো অনেক ছাঁটাই বাছাই করে চেষ্টা করতেছি যে আমার জন্য কিছু রেখে তারপরে কিছু বিক্রি টিক্রি করা যাবে কি না। আপনার বিটার গোর্ড কী হচ্ছে, বড় হচ্ছে খুব সুন্দর দেখা যায়, আপনি দেখবেন বড় হচ্ছে ঠিকই, বাট এইখান থেকে দেখা যায় যে গোড়া থেকে শুকায়া আসতেছে, একদম চেপে শুকায় আসতেছে। সো এটা যদি বড় হয় আপনি বাইরে দেওয়ার সাথে সাথেই মারা যাবে, বিকজ এটা আর আপনার নিতে পারতেছে না। উপরের দিকে যখন টানবে তখন পানি নিতে পারবে না, ওই যে শুকায়া একদম আপনার হয়ে যায়। এভাবে অনেকগুলো মারা গেছে। তো সেগুলো ছাঁটাই বাছাই করে আমি এখনও এই জন্যই দেই নাই, যে আমি দেখি যদি শেষমেশ ভালো থাকে তাহলেই হয়তো এখনও 40টার মতো আমি বিক্রি করতে পারবো। 200-র উপরে আপনার লাগানো হয়েছিল। চাইনিজ আপনার ছিল অনেক 20-25টার মতো ছিল, যে সেখান থেকে আমার ইচ্ছা ছিল 4টা রাখবো। আর আমাদের দেশি যেটা 2 রকম, একটা ছোট একটা লম্বা, ওটার ছিল আপনার প্রায় 200। তো মনে করেন যে কী পরিমাণ মারা গেছে, মানে 100-র উপরে মারা গেছে। তো মন তো খারাপ হবেই, মানে খুবই খারাপ মনটা আমার। এবছর মনে হচ্ছে না কিছুতেই আমার, মানে কোনো কিছু দিয়েই মন ভালো হচ্ছে না আর কি। একটার পর একটা লেগেই আছে, কিছু না কিছু লেগেই আছে। দেখা যাক, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় পাশ তো করতে হবে। সেই পাশ করানোর জন্য যথেষ্ট। আশা করি সে পাশ করায় দিবে, মন যতই খারাপ থাকুক না কেন, ইমানের ক্ষেত্রে যেন শক্ত থাকে, ওই লেভেলে যেন থাকতে পারি, আল্লাহ যেন রাখে। এতটুকুই, মৃত্যুর আগ পর্যন্ত যেন অ্যাটলিস্ট সব যাক, ইমান যেন না যায়, ওভাবে যেন থাকতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তো এই হলো আমার আপডেট, বেশি কিছু নাই। মরিচ গাছগুলো তো সেই আপনার অক্টোবরে লাগিয়েছি, সেই তুলনায় কিন্তু বাড়ছে না। এই যে আমি আসার পরে 12 দিনে যদি কিছু মুভমেন্ট দেখতে পাচ্ছি, বাট এর আগ পর্যন্ত আমি কোনো আয়সা দেখিয়ে তো মনে হচ্ছে যে কান্না চলে আসবে। নর্মালি আমি ভাবছিলাম যে বড় হয়ে যাওয়ার কথা, সেই অক্টোবরে লাগানো, অক্টোবরের শেষে আই থিঙ্ক নভেম্বরের দিকে, সেই পরিমাণ লম্বা হচ্ছে না। মানে নর্মালি তো আপনার এখন আমরা প্রস্তুতি নিব সব কিছু যে বের করে দেওয়ার মতো, বাট এইরকম সাইজ আমার মনে পড়ে না যে আমি গত 6 বছর ধরে গার্ডেনিং করতেছি, এই 6 বছরে আমার মনে হয় না যে আমি কখনো এত ছোট গাছ বাইরে দিছি। একটা গাছে অ্যাটলিস্ট এত বড় বড় ছিল আপনার। লাউ গাছ দেখা যাচ্ছে বেশ কয়েকটা ভালোই লম্বা হচ্ছে, স্টিল আই ডোন্ট ট্রাস্ট দ্যাম। মানে আপনি এই ইউকের ওয়েদার আর আমি দেখলাম লাউ গাছ, এই দুইটাই আমি মোটেও ট্রাস্ট করি না। এদের কোনো ভরসা নেই, এটা দেখতে সুন্দর হলে কি, কাজের ক্ষেত্রে কোনো সুন্দর না। আমার ক্ষেত্রে আমি দেখেছি আর কি, আমার গার্ডেনে খুব একটা। এই তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। জীবনের কোনো কোনো সময় অনেক কঠিন যায়, কোনো কোনো সময় একটু স্মুথ যায়। সব ক্ষেত্রেই যেন আমরা ইমানটাকে ধরে রাখতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিকটা দেন। ওই লেভেলের অ্যাংরি, ওই লেভেলের দুঃখ যেন আমরা না পেয়ে যাই যে আমরা আল্লাহকে ভুলে যাব বা আল্লাহর উপরে ট্রাস্ট নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন সেটা কামিল রাখে। দোয়া করবেন আমাদের জন্য, আমি সবার জন্য দোয়া করি। সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না, বাট আজকে বললাম আজকে তো শরীরটা খারাপ দেখে কোনো কাজ হচ্ছে না, দেখে ভাবলাম একটা ভিডিও করি। আর সকালেই একটা আপু মেসেজ দিল যে আপু আপনি কি গার্ডেনিং করছেন না? আমি বললাম যে হ্যাঁ তো করছি। বলতেছে এত ব্যস্ত আমরা সবাই। আমি হ্যাঁ, এই গাছগুলো খুব শখ করে এই পটগুলো কিনেছিলাম ঘরে রাখবো। ঘরে রাখাতে দেখলাম যে একেবারেই গাছগুলো মনে হচ্ছে যে মরে যাচ্ছিল। তারপরে সারা উইন্টারে কিন্তু এখানে ছিল, তো ওইগুলো হলে গিয়ে খাচ্ছিল আর কি, বুঝতে পারছেন? আপনি ভালো রাখলে কি হয়েছে, যে বললাম জঙ্গলের জিনিস জঙ্গলেই ভালো, মায়ের কোলের থেকে বেশি। আর মায়ের কোলের বাচ্চা মায়ের কোলেই ভালো লাগে, যদি আপনি অন্য কোথাও যান সেখানে নিরাপদ না। তো আমি বের করে দিচ্ছি, এখানে রাখলাম, দেখলাম মাশাআল্লাহ। এই তো যদিও অনেক বছর হয়েছে এখনও কোনো ফুল টুল দেখি না, তাও যদি গাছটা সুন্দর থাকে ভালো লাগে। কিন্তু গাছটাও যদি মরা থাকে, আপনি এত পরিশ্রম করছেন, দেখছেন, লুক আফটার করছেন, বাট এই যে গাছটা এখন যে হচ্ছে তাই তো ভালো লাগতেছে।
পুরা উইন্টারই ছিল। তো আমার কাছে মনে হচ্ছে ওরা ঠান্ডাই পছন্দ করে, যেহেতু এই দেশে হইছে, এই দেশের ওয়েদারের সাথে অ্যাডজাস্টেবল। তো এখানেই রেখে দিলাম। বাট খুব ইচ্ছা ছিল রুমের বাসায় রাখলে, দুই পাশে রাখলে ভালো লাগতো। গাছের আবার এই পাতা থেকে সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে ভালো লাগে। এই তো আলহামদুলিল্লাহ। আমি ভালোবাসলে কি হবে, আমাকে তো ভালোবাসে না, দ্যাটস দ্য প্রবলেম না। মানে আমরা যখন কাউকে ভালোবাসবো, ভালোবাসাটা বরাবর না হলে কিন্তু টিকে না। দুই পক্ষ থেকে ভালোবাসা সমান সমান থাকতে হয়। আমি এই কথাটা সবসময় আমার ছেলে মেয়েদেরকে বলি, যদি কথা না শুনে আসলে। তো আমি মাঝে মাঝে ইব্রাহিমকে বলি, তুমি তো আমাকে ভালোবাসো না, সেই জন্য। তো সে খুব কান্নাকাটি করে। ওর বাবা বলে কি যে না, আর কিছু না করুক, ও তোমাকে ভালোবাসে। আমি বলছি সেই ভালোবাসা তো দেখা যাচ্ছে না। ভালোবাসাটা যখন আমি যতটুকু করবো অতটুকু যদি আসে, ততটুকু তখনই মনে হবে যে হ্যাঁ ভালোবাসা হচ্ছে এখানে, আর ওটা টিকেও যায়। আদারওয়াইজ কিন্তু টিকবে না। এই যে এই গাছগুলো দেখেন, এখানে বেশ কয়েকটা গাছ আছে, এগুলো আলাদা করবো। ঘরে ছিল, যেই বাইরে করে দিলাম, এখানে সামার হাউসে বাইরে দিলে তো মরে যাবে। যেই সামার হাউসে, মানে সামার হাউসটাকে পছন্দ করে মনে হয়, তো লুক বেটার। তো আমি এখানেই ভাবলাম যে ট্রান্সফার করে দিই। আমি এগুলো সব আলাদা করতে পারি, বেশ কয়েকটা আছে একসাথে, এগুলো আলাদা ছোটো ছোটো করে দিব, এই জন্য এই পটগুলো রাখছি। বাট এত মানে আমার মাটি শেষ হয়ে গেছে। আর এবছর দেখলাম আমি নর্মাল যে মাটিটা কিনি খুবই সুন্দর ছিল, বাট এই নতুন যে সেম নামেরই ব্যাগটা কিনলাম, মানে সব জায়গায় চিটিং শুরু হয়ে গেছে। মাটিটা ভর্তা ভর্তা, আপনি পানি দিলে মনে হয় যে অ্যাবজর্ব করতে চায় না, আর যদি করেও ফেলে তাহলে কি হয়, একদম ভর্তা ভর্তা হয়ে যাচ্ছে। মাঠ কিন্তু এরকম হতে হবে, ঝরঝরে থাকতে হবে। পানি দেওয়ার পরও ওই যে মানে সোক করার পরেও যেন ঝরঝরে জিনিসটা থাকে, হ্যাঁ, ড্রাইনেসটা থাকে, তাহলে আপনার কিন্তু সেইখানে ফসলটা ভালো হয়। মাঠেরও সমস্যা আমার কাছে মনে হচ্ছে যে এবছর আমার এই যে 6 বছর লাইফে এত গাছ মারা যায় নাই যে পরিমাণ গাছ এবছর মারা গিয়েছে। যে মানে আমার মন খুবই খারাপ সেজন্য। এত গাছ মারা গেছে, যে কেন মারা গেল, এখানে আমার কি কোথাও ভুল হয়ে যাচ্ছে? যে কোনো জিনিসের আমি সবসময় চেষ্টা করি জানার, যে আমার কি কোথাও পিছনে রিজনটা, আমার কি কোনো ভুল হচ্ছে কি না। এটাই আমাদের ধর্ম। আমরা যখনই কিছু হবে তখন আমাদের চট করে চিন্তা করতে থাকি যে আমাদের কিছু হইলে কিনা, আমাদের কোনো ভুল হইলো কিনা। তো ওইটা আমি চেষ্টা করি। তো আমার কাছে মনে হচ্ছে যে এন্ড অফ দ্য, আমি যেটা যতটুকু পাইলাম, আমার কাছে মনে হয় মাঠটা, যেই ব্যাগটা আমি কিনতাম সবসময়, সেই ব্যাগের এখন যেই মাঠটা দিচ্ছে সেটা খুব একটা ভালো না। তো কি করব, কিছু তো করার নেই। নেক্সট মাঠ যেটা কিনবো, আমার যেহেতু এখন মাঠ কিছু লাগবে, ওই যেই গাছগুলো নতুন বের হয়েছে ওগুলো আমাকে সব আলাদা করতে হবে। তো দেখি নতুন মাঠ ইনশাল্লাহ একটু চেঞ্জ করে কিনতে হবে। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন, যা আছে আল্লাহ যেন সেগুলো অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখে। দ্যাট উড বি এনাফ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খাইরা।